অনেক লম্বা সময় পরে রেডমির নাম্বার সিরিজের নতুন ফোন আসতে চলেছে, যার নাম হচ্ছে গিয়ে রেডমি 12। হ্যাঁ, এটা নোট 12 নয়, শুধুমাত্র রেডমি 12, যেটা কি না শুধুমাত্র নামমাত্র মূল্যে ভরপুর স্পেসিফিকেশন অফার করবে আমাদের। যেমন ধরুন 11 থেকে 12 হাজার রুপিতেই এই ফোনটাতে 67 ওয়াটের ফাস্ট চার্জিং থাকবে, যেটা কিনা বর্তমানে 40 থেকে 50 হাজার টাকার চাইনিজ স্মার্টফোনে দেখতে পাওয়া যায়। এছাড়া ফোনটার ভেতরে 6 জিবি র্যামের সাপোর্ট তো থাকবেই, তার সাথে আরও 6 জিবি র্যামকে ভার্চুয়ালভাবে যুক্ত করে 12 জিবি র্যামের ফিলিংটা পাওয়া যাবে এই বাজেট ক্যাটাগরির স্মার্টফোন থেকে। সো হেই গ্যাস, শান্ত হিয়ার। কেমন হবে রেডমি 12, কবে আসছে আর কত টাকায় বাংলাদেশে পাওয়া যাবে সেটা জানার জন্য লাইক আর সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। রেডমি 12 স্মার্টফোনটার ডিজাইন অনেকটা রেডমি নোট সিরিজের মতোই হবে, মানে নোট 12 সিরিজের মতোই ডিজাইনের সাথে আসবে এই ফোনটি। তবে সস্তা টাইপের প্লাস্টিক এবং ফ্রেমের সাথেই লঞ্চ করা হবে রেডমি 12কে, যেহেতু এটা একটা বাজেট ক্যাটাগরির স্মার্টফোন। তবে আশা ভরসার কথা হলো গিয়ে নচের বদলে 5 হোল কাটআউটের ডিসপ্লের সাথেই আসছে রেডমি 12 স্মার্টফোনটি। এর আগে রেডমি 11 স্মার্টফোনটাতে নচ ছিল, যেটা কিনা অনেকের কাছেই ভালো লাগেনি। তো এবার 90 হার্জের হায়ার রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লেকে ইউজ করা হবে রেডমি 12 স্মার্টফোনে। আর এই ডিসপ্লেটার সবচেয়ে বড় এবং সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে গিয়ে বাজেটের মধ্যে 5 হোলের কাটআউট। তাছাড়া এর চারপাশে যে ভেজেলগুলো থাকবে সেটা বাজেট অনুযায়ী খুবই কম থাকবে। সো যে কেউ প্রথম দেখায় এই ফোনটাকে হাতে নিলে কখনোই ভাববে না যেটা একটা কম দামি স্মার্টফোন। আর এই রেডমি 12 স্মার্টফোনটায় 90 হার্জের রিফ্রেশ রেট থাকায় স্ক্রল করে, ফেসবুক ব্রাউজ করে অথবা ইউটিউব ব্রাউজ করে কিছুটা মাখনের মতো ফিল পাওয়া যাবে বাজেট অনুযায়ী। তাছাড়া শার্পনেসের কোনো ঘাটতি না হওয়ায় ভিডিও দেখে অথবা গেম খেলে আপনারা এনজয় করবেন। গেমের কথা যেহেতু বলছি, মিডিয়াটেকের বাজেট ক্যাটাগরির G88কে ইউজ করা হয়েছে ফোনটার চিপসেট হিসেবে, যেটা কিনা একদম নর্মালভাবে আপনাদের ভালো একটা সার্ভিস দিয়ে দেবে রেগুলার ইউসেজে। আর পাবজির মতো গেম 40 এফপিএসে খেলার সুবিধাও থাকবে এই রেডমি 12 স্মার্টফোনে। ফ্রি ফায়ার গেমটাও আপনারা হাই গ্রাফিক্সে খেলতে পারবেন এবং যে কোনো কাজ করে সবচেয়ে ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে রেডমি 12 স্মার্টফোনটার 6 জিবি র্যামের ভেরিয়েন্টে। তবে 4 জিবি র্যামের ভেরিয়েন্টটাও কম নয়। যদি বাজেট কম থাকে তাহলে 4 জিবি র্যামের ভেরিয়েন্টটা কিনবেন, আর বেশি হলে 6 জিবি র্যামের ভেরিয়েন্টটা আপনারা ইজিলি পারচেস করতে পারবেন। এবং এই 6 জিবি র্যামের সাথে আরও 6 জিবি র্যামকে যুক্ত করে 12 জিবি র্যামের ফিলিংটা পাওয়া যাবে ফোনটার মাধ্যমে। যদিও কিনা এটা একটা গেম কি ফিচার, তারপরও মার্কেটিং এর জন্য রেডমি এই টার্মসটাকে সবার আগে অ্যাপ্লাই করবে। এছাড়া সফটওয়্যার হিসেবে MIUI 14 আর অ্যান্ড্রয়েড 13 এর অপারেটিং সিস্টেম থাকবে ফোনটার ভেতরে। ফোনটার ইউআই এর ভেতরে বেশ কিছু অ্যাডসের দেখা আপনারা পেয়ে যাবেন। যেহেতু এটা একটা বাজেট ক্যাটাগরির ডিভাইস, তাই Xiaomi চাইবে অ্যাড দেখিয়ে অথবা প্রি ইনস্টল অ্যাপের মাধ্যমে এর বাজেটটাকে মানে পয়সাটাকে উসুল করার জন্য। তাই যে সকল ব্লুটুয়ার মানে দাঁড়াচ্ছে গিয়ে এক্সট্রা অ্যাপ রয়েছে যেগুলো আপনাদের কোনো কাজে আসবে না, ফোন কেনার সাথে সাথে সেগুলো আনইনস্টল করার অপশন থাকছে। এবং সেটিংস থেকে পার্সোনালাইজ অ্যাডসকে আপনারা অবশ্যই অফ করে দেবেন, এতে করে ফোনটা দ্বারা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। তবে হ্যাঁ, বেশ কিছু জায়গায় এটা দেখলাম যে ফোনটার পেছনে নাকি গ্লাস ব্যাগকে ইউজ করা হবে। যদি এমনটা হয় তাহলে ফোনের প্রাইস কিছুটা বেশি রাখতে পারে Xiaomi। আর আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে হওয়ায় সিকিউরিটি সেকশনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 5000 এমএএইচ ব্যাটারি সহ টুকটাক বেশ কিছু সেন্সর পাওয়া যাবে রেডমি 12 স্মার্টফোনটায়। ফোনের উপরের দিকে থাকবে এয়ার ব্লাস্টার সেন্সর। সো গাইস, এই বাজেট ক্যাটাগরির স্মার্টফোনটাকে রিয়েলমির C55 অথবা N55কে কিল করার জন্য মার্কেটে নিয়ে আসবে রিয়েলমি। সবার আগে ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটা 11, 12 অথবা 13 হাজার রুপিতেই লঞ্চ করে দেবে তারা। সিম্পলভাবে বলতে গেলে 464 ভেরিয়েন্টটা 11,000 রুপি এবং 628 ভেরিয়েন্টটা হয়তো 13,000 রুপিতে পাওয়া যেতে পারে। সো বাংলাদেশের মার্কেটে আমরা আনঅফিসিয়ালভাবে ইজিলি 14 থেকে 16,000 টাকায় এই স্মার্টফোনটার 4 জিবি এবং 6 জিবি র্যামের ভেরিয়েন্টটা পেয়ে যাব। তবে সেটা আরও 1 থেকে 2 মাস পরে। তবে অফিসিয়ালভাবে যদি ফোনটা আসে তাহলে অবশ্যই 20,000 টাকার উপরে প্রাইস রাখবে Xiaomi।